আমার সুখ নাহি রে সুখ পরাণের পাখি, দুই চার খান বিয়া কইরা জেলায় জেলায় থাকি। আমার সুখ নাহি রে, আমার সুখ নাহি রে সুখ পরাণের পাখি, দুই চার খান বিয়া কইরা জেলায় জেলায় থাকি। আমার সুখ নাহি রে, প্রথম বিয়া করলাম আমি জেলা বগুড়া, শ্বশুর বাড়ি গেলে বউয়ের বয়ফ্রেন্ডে দাহি তারাই। আমার সুখ নাহি রে, সুখ নাহি রে সুখ পরাণের পাখি, দুই চার খান বিয়া কইরা জেলায় জেলায় থাকি। আমার সুখ নাহি রে, তারপরেতে করলাম বিয়া জেলা নোয়াখালী, বহু আমার ভাল লাগে না ভালো লাগে শালি। আমার সুখ নাহি রে। যাই হোক, খুব কষ্টে ছিলাম কিন্তু এখন বহুত সুখে আছি। কি লাগে জানেন? বিয়া করে আছি শালি রে। দাওয়াত করতে পারলাম না, মনে কষ্ট নেন না। প্রথম বিয়ের সময় খুব আশা করে ডক্টর শুভময় দত্ত স্যারের দাওয়াত করেছিলাম, কিন্তু স্যার গিফট দেওয়ার সময় আসে নাই। তো পরবর্তীতে স্যার বুঝতে পারছে যে আজকে আমি এটা ফ্লাশ করবো এখানেই। কালকে স্যার আমাকে একটা ব্ল্যাক ডায়মন্ড গিফট করছে, তো এটা আমার নিয়ে আসার কথা মনে নাই, দেখাই দাও। তো এবার শুনেন আমাদের শুক্র আলী চাচার কথা। তার দুইটা ছেলে, একজন সন্ত্রাসী একজন হুজুর, প্রচন্ড কৃপণ, সংসার চাল নষ্ট হবে, সদস্য বাড়বে, ছেলেমেয়েদের বিয়ে দেয় না। তো কিভাবে সন্তানরা বিদ্রোহের শুনে বাবাকে বিয়ের কথা বলছে শোনেন। যে সন্ত্রাসী, ওই বাবা ওই তো অন কই দিয়ে আসি, এই এলাকায় আমার কত দাপট তুমি জানো না? বাবা বিয়ার বয়স পার হয়ে যেতেছে, তুমি বিয়া করে দিতেছো না। যে 3 দিনের মধ্যে বিয়া না করাই ঠিক চেঞ্জ করে দেবো। এবার হুজুর সে বলতেছে বাবাকে বিয়ের কথা। আব্বা, ও আমার আব্বা গো, বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তুমি বিয়ার মতো খরচ কাজ করাইতেছো না আব্বা। বিয়া যদি না করো বেশ পাবো না গো আব্বা, দুজনে চলে যাবো। বাবা তুমি যদি আমার 3 দিনের মধ্যে বিয়া না করো, আমি নিজে বিয়া করবো, তুমি কিছু করা পারবা না। এবার শুক্রালী চাচা ছেলেবেলাদের টেনশনে চলে গেল মাটি গরু নিয়ে। তারপর একটা ঘুম থেকে দেখে হায় আল্লাহ গরু নাই, লেও খেলা। এরপরে শুক্রালী চাচা পাগল হয়ে ছাগলের মতো একটা গান ধরো, দড়ি সিরিয়া গরু লই গেছে, শুক্রালী তাই জ্ঞান হারাইছে, জ্ঞান ফিরিয়া শুক্রালী বলি উঠিছে, লই যা লই যা লই যা লই যা লই যা। এবার শুক্রালী চাচার বউ গানটা শুনতে পায়, কান্না করতে পারে, ওগো ওগো তোর কি হয়েছে, তুই এরকম করতেছো কেন? এরকম আমাদের সমস্যা নিয়ে আমাকে ধরে লিয়ে চলে গেছিল। তো এবার তার বউ আমাদের বাংলা সিনেমার আনোয়ার হোসেনের মতো বুকে হাত দিয়ে 2 মিনিটের জন্য সাইলেন্ট মোডে চলে গেল। জ্ঞান ফিরে সে গান শুরু করলো, যাইও না যাইও না সুরে ওয়া যাইও না মোর গরু রে, সুর 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 রে, হাতে ধরি পায়ে করি রে, ওয়া যাইও না মোর গরু রে, সুর 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 রে। এবার আজকে ভার্সিটিতে আসতেছিলাম, হঠাৎ করে দেখি বনানী ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আমাদের একটা বন্ধুর কারবার দেখলাম, আলামিন। তো ফুটপাতে একটা দোকানদার বলতেছে ওই 10 টাকা 10 টাকা 20 টাকা 20 টাকা, 10 টাকা পানির দরে 10 টাকা। তো আমাদের আলামিনের একটা আন্ডারপ্যান্টের দরকার ছিল, তো সে গিয়ে বলে যে আপনার এখানে কি ভালো আন্ডারপ্যান্ট হবো? তো হ্যাঁ স্যার হবো, দেখেন তো দেখি। এটা লোন 30 টাকা, এটা স্যার অমিতাভ বচ্চন করে, এটা আরেকটু কম দামে দেয়। স্যার এইটা লোন
20 টাকা শাহরুখ খান করে, আর একটু কম কার কম সাইড হলো 10 টাকা সাকিব খান করে, আরেকটু কম স্যার আরো কম ঘরের জায়গাটা রুম করে দেই। ওকে, থ্যাংক ইউ। কণ্ঠে আমরা আবৃত্তি শুনেছিলাম, ঠিক না? আজকে আমরা শুনবো ওই দেখা যায় তাল গাছ, ঠিক আছে? হ্যালো 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 হ্যালো, আমরা কিছু সাউন্ড শুনি। হ্যাঁ, কবিতা সবাই আবৃত্তি করে। তো আমি আমার বাবার আর কি আগে ছিল একটা সিডিআই মোটর সাইকেল। হ্যাঁ, আমি যখন সবে জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পরেই শুনি সে মোটর সাইকেল স্টার্ট দিচ্ছে। তো ওই সময় মোটর সাইকেল সাউন্ডটা, স্টার্টের সাউন্ডটা কেমন ছিল জানেন? দেখেন এরকম। এরপরে উনি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। যখন বের হয়ে গেলেন তখন যেরকম সাউন্ড করলো, আমি শুধু কান পেতেই আছি। আমি কিন্তু জন্ম হয়েছি কিছুক্ষণ আগে। হ্যাঁ, কান পেতেই আছি কি হয় দেখি তো সাউন্ডটা কতদূর যায়। এরপরে সাউন্ডটা চলতে থাকলো, সাউন্ডটা চলতে চলতে এরকম হলো। আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ি যারা নাকি গ্রামের বাড়িতে যারা থাকতেন বা যাদের গ্রামে বাসা, তাদের বাড়িতে নিশ্চয়ই হাঁস মুরগি আছে, তাই না? মুরগি যখন ডিম পারে, ডিম পাড়ার আগে কিরকম শব্দ করে দেখো তো, শব্দটা এরকম কিনা? হ্যাঁ, না, হাসির শব্দ এটা না। হাসির শব্দ হচ্ছে এটা। আচ্ছা, মুরগির কথা বললাম, মুরগির হাজবেন্ডের কথা বলবো না একটু? মুরগির হাজবেন্ড কে? হ্যাঁ, মোরগ যখন মানে বড় হচ্ছে ভাব, তখন কিছু ডাকাডাকি করে। ওই ডাকগুলো এরকম কিনা দেখি তো। হ্যালো, এরপরে আবার যখন একবারে ডাক শিখে যায় তখন কেমনে ডাকে? আমরা বিড়াল দেখেছি তো নিশ্চয়ই, তাই না? বিড়াল যখন একবার বিড়াল আরেকবারে যায় গিয়ে গন্ডগোল করে, তখন বিড়ালের এই যে গন্ডগোলের শব্দটা কেমন হয়? যখন একবার বিড়াল আরেকবারে প্রবেশ করে তখন ওই পারে বিড়াল বলে ওঠে। এই শুনে ওই অবধিটা বিড়াল আবার বলে। হ্যাঁ, এরপরে যখন দুইটা বিড়াল আবার ঝগড়া লাগে তখন শব্দটা কেমন হয়? হ্যাঁ, এরপরে আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী আছেন, যিনি পূর্বে রেলমন্ত্রী ছিলেন। নাম কি ওনার? হ্যাঁ, হ্যাঁ, উনি কিভাবে কথা বলেন দেখেন তো, উনি এভাবে কথা বলেন কিনা? এখানে উপস্থিত আপনারা যারা আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি বেশি কথা বলবো না, দু চারটি কথা বলবো। এই আজকে প্রায় ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে
এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, এটা অনেক ভালো কথা, অনেক সুসংবাদ। এই মাইক্রোবায়োলজিস্টরা আগামী দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। এরপরে বিরোধী দলীয় নেত্রীকে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া যদি এখানে এসে বক্তব্য দিতেন, হ্যাঁ, রাজনৈতিক সুরে, তাহলে উনি বক্তব্য দিতেন কিভাবে? এখানে উপস্থিত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আর যারা আজকে এখানে এসেছেন সকলে, আমি জানি বিশেষ করে বেশিরভাগই মাইক্রোবায়োলজিস্ট আগামীতে হবেন ইনশাআল্লাহ। আগামীতে আমরা এই বাংলাদেশ পরিচালনা করব, আর মাইক্রোবায়োলজিস্টদের নির্দেশনা দেবেন আপনারা। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
হ্যাঁ বিপিএল উপস্থাপনা কে করবে? তুমি করবা আমি একা? হ্যাঁ না না ভাইয়া। আমি এসব বুঝি না মাইক্রোবায়োলজি আমাকে 1 টাকা দেয় নাই যে আমাকে উপস্থাপনা করতে হবে ঠিক আছে এখানে থাকতে হবে আমি ওই ইয়েতে যাচ্ছি আমার কথা হয়ে গেছে আমি ওদের মেন প্লেয়ার আমি না হলে ওরা খেলতেই পারবে না বুঝতে পারছো আপনি মেন প্লেয়ার? হ্যাঁ মেন প্লেয়ার আর আমি তুমি ভাবতেছো 2টা থেকে তো খেলা শুরু এখন যাই আমি কি করব আরে ওদের সঙ্গে কথা হয়ে গেছে আমি 11 নম্বর প্লেয়ার 11 নম্বর ভালো প্লেয়ার। হ্যাঁ 11 নম্বর সে ভালো প্লেয়ার। ওই কি হয়েছে সমস্যা কি আমি পরে যেতে চাইছি এই জন্য যে 11 নম্বরে তাও দিচ্ছে আমি এসব পারবো না তুমি ঠিক আছে তুমি কি করবো করো না, না, ভাইয়া, শুনেন, বলো। সুন্দরী কমলার নাচ। ও নাচ তুমি দেখো এদেরকে দেখো আমার দেখার দরকার নাই আর আপনাদেরকে বলি শোনেন এই অনুষ্ঠান দেখে আপনাদের কোনো লাভ নাই ঠিক আছে আমি এখন খেলতে যাচ্ছি বিপিএল আপনারাও একটু আত্মতৃপ্ত পাবেন ঠিক আছে তৃপ্ত হবেন যে আমি খেলতেছি আপনারা খেলা দেখতেছেন এখান থেকে উঠে সোজা টিভির সামনে গিয়ে বসেন যান। আসেন খেলা দেখেন আমি গেলাম কি আর করা, ভাইয়া তো চলে গেল। ঠিক আছে, উনি যা খেলে আসুক, আমরা ততক্ষণ একটা সুন্দরী কমলার নাচ দেখে নিই। এবার মঞ্চে আসবে আমাদের ছোট্ট বোন অদ্রি, সুন্দরী কমলা।
যখন কেটে যায় শুভ স্যার এখানে ছিল না, তুমি লক্ষ্য করছো? সবে এসে বসলেন উনি। উনি আমাকে নিয়ে বললো যে তোমার আজকে খেলার দরকার নাই, তোমাকে কথা দিচ্ছি আগামী বিপিএল যখন অনুষ্ঠিত হবে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা টিম কেনা হবে। সে ক্যাডেট করবে হ্যাঁ। আমাদের জাকারিয়া স্যার। ব্যাটিং করবে না তো, তাহলে ব্যাটিং এর কোচ সব দলের একটা কোচ থাকে, আমার দলের তুমি একটা কোচ। ব্যাটিং এর কোচ না আরো একটা রাখবো, বোলিং এর একটা কোচ রাখবো। বোলিং আর খেলবে কেন জানো? এই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে স্যার ম্যাডাম ছাত্রছাত্রী যারা আছে সবাই খেলবে। এবং খেলবে কিভাবে জানো? তুমি চিন্তা করলে কিভাবে খেলতে পারে? কিভাবে 5 মিনিট পর পর প্লেয়ার চেঞ্জ, খেলোয়াড় চেঞ্জ। ঠিক আছে? 5 মিনিট পর পর খেলোয়াড় চেঞ্জ। আর আরেকজন পিআইপি আছে, ওনাকে আমি যে করেই হোক আমি আম্পায়ার বানাবো। কে সে কে? ওই চিন্তা করে দাঁড়িয়েলা ওনার পরে হাত ওঠে সবসময়, হ্যাঁ আঙ্গুল ওঠে। তো ধরো যে আমরা ফিল্ডিং করতেছি, হ্যাঁ ওনাকে বললাম আউট দ্যাট, উনি বলবেন না 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 না। আমাদের ঠিক আছে? জাহিদ স্যার। হ্যাঁ জাহিদ স্যার। তোমার, হ্যাঁ তোমার চাই স্যার, আমার তো না, আমার তো টিমের মতো। যাই হোক অনুসন্ধান করি, এত কল্পনা করি। এরপর কি? অনেক ভুল বুঝাবুঝি হয়েছে আপনার। হ্যাঁ ভুল বোঝাবুঝি তো হবে, এটা স্বাভাবিক। তো ভুল বুঝাবুঝি নিয়ে হ্যাঁ। আমরা যদি একটা কবিতা শুনে ফেলি। কবিতা শোনো না? হ্যাঁ শোনো শোনো, ভালো হয়, ভালো ভালো ভালো। ঠিক আছে, তাহলে কবিতা কে নিয়ে আসতেছে? আমাদের কবিতাটি নিয়ে আসছে জাহিদ এবং তাহারিমা। ও বাবা, ভুল বুঝাবুঝি। মানে এরাও দুইটা টিম নাকি? দুই টিম? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আপনি আছে। যেহেতু টিম পছন্দ করেন তাই এটা আপনার জন্য। ওকে ওকে।